আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না। আজকে আপনাদের জন্য একটা চমৎকার ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে, দেখেন এখানে 1 বছর, পুরা 1 বছরের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারটা আপনাদেরকে এখানে আজকে আমি দিয়ে দিব। যারা ডাউনলোড একেবারেই পাচ্ছেন না, কেন পাচ্ছেন না? আপনার অ্যাকাউন্টে যদি এই ধরনের ফাইল না থাকে তাহলে কিন্তু আপনার ডাউনলোড অবশ্যই কম আসবে। এবং আরও কয়েকটা ক্যালেন্ডার আছে, সবকটা ক্যালেন্ডার নিয়ে যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনার ডাউনলোড আসবে। তা আসেন আমরা আজকের ভিডিওটা শুরু করি। তা প্রথমে হচ্ছে, আমি এখানে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন এই যে ক্যালেন্ডারটা, এই ক্যালেন্ডারটা আপনাদেরকে একদমই ফ্রিতে আমি দিয়ে দিব। যারা আমার এই ভিডিওটা আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন, মনোযোগ সহকারে সবটা ভিডিও দেখবেন, আশা করি শিখতে পারবেন। আর আমাদের ফ্রি সাপোর্ট গ্রুপে অংশগ্রহণ করতে পারেন চাইলে, আর না চাইলে নাই, সমস্যা নাই। আপনি যদি ভালো পারেন আরো ভালো। তবে আমরা যেহেতু একটা ফ্রি সার্ভিস দিচ্ছি আপনাদেরকে, যারা বুঝতেছেন যেরকম ডাউনলোড ভালো পাওয়ার জন্য, তারা অবশ্যই আমাদের সাথে আছেন এবং ডাউনলোড হচ্ছে। তো এই যে ক্যালেন্ডারটা দেখেন, এখানে 12 মাসের ডে যতগুলি আছে, যতগুলি ডিজাইন আপনার দরকার সবগুলি ডিজাইন এখানে দেখেন একের পর এক আছে। দেখেন এখানে সব কয়টা আছে। দেখেন অবস্থা, 12 মাসের যে অবস্থা, এটা যদি এই ডিজাইনগুলি যদি সব কয়টা ডিজাইন আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে প্রত্যেকটা মাসেই কম বেশি আপনার ডাউনলোড আসবে। এছাড়াও আরো অনেক ডিজাইন আছে, সেগুলোও রাখলে ওইখান থেকেও আসবে। তাহলে বুঝতেই পারছেন যে এখান থেকে যদি দুই একটা ডিজাইন সেল আসে, অন্য অন্য ক্যালেন্ডার আছে ওইখান থেকে যদি দুই একটা সেল আসে, তাহলে আপনার কি পরিমাণ সেল আসে। দেখেন এখানে 12 মাসের ক্যালেন্ডার আমি কিন্তু আপনাদেরকে জানি যে ডিসেম্বর থেকে এই যে জানুয়ারি, এই দেখেন জানুয়ারি থেকে একবারে ডিসেম্বর, এই দেখেন। তো এই যে এখানে যে বিশাল একটা ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারটা দেখে যদি আপনি কাজ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার কোনো অ্যাকাউন্টে ডাউনলোডের ঘাটতি থাকবে না। ঠিক আছে? তা আমি এখান থেকে আপনাদেরকে কিছু, হ্যাঁ, ডাউনলোডের প্রসেসটা আমি দেখাই দিব কিভাবে ডাউনলোড করবেন এবং প্রম কিভাবে আপনি তৈরি করবেন। আনলিমিটেড প্রম তৈরি করবেন একদম ইজিভাবে। হ্যাঁ, প্রম্পট তৈরি করে আপনি ডাউনলোড করে আপলোড করতে পারবেন। রিক্ট্রাপ থেকে ডাউনলোড করবেন, অটো টাইটেল ট্যাগ কিওয়ার্ড ব্যবহার করবেন। আজকের এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন তাদের আশা করি ফাইল আপলোড দিতে কোনো প্রবলেম হবে না। যে অনলাইনে বিক্রি করতেছে 1,000 টাকায় এক বছর, সরি, আর 4,000 টাকায় মনে হয় লাইফ টাইম তারা দিচ্ছে একটা মেটাডাটা টাইটেল কিওয়ার্ডের। তো এখানে আমরা আজকে যে জিনিসটা ব্যবহার করব, ট্যাগ টাইটেল কিওয়ার্ডের জন্য চ্যাট জিপিটি ব্যবহার করে অটোমেটিকলি সেই প্রসেসটাও আমি দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটা একটু লং হবে। আর আমার ভিডিও কিন্তু ছোট কোনো ভিডিও আমি দিতে পারি না, কারণ আমি যে জিনিসটা দেখানোর চেষ্টা করি ফুল প্রসেসটা দেখানোর চেষ্টা করি। ঠিক আছে? তো এখানে দেখেন আমি জুলাইয়ে যদি ক্লিক করি, তো এই যে বিষয়টা, এখান থেকে আমি আপনাদের সামনে এই যে টাইটেলটা কিওয়ার্ড করে এন থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে দেখেন, এখানে আমি এটা দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আপনার প্রসেসটা দেখাইবে জুনের 18 তারিখে এটার অফ ডে। তে এপ্রিল মে জুন, 1 মাস পরে, আমরা 1-2 মাস আগেই কাজটা স্টার্ট করব। তো এখানে দেখেন আমি ইমেজে গেলাম। এই ইমেজগুলা ইন্টারন্যাশনাল ভাবে সেল হচ্ছে। কোন কোন সাইডে, কোন, এই যে এটা ফ্রি পিকে আছে, এটা 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 কোন সাইটে আছে, সবকটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। তা আমরা এখান থেকে সবচেয়ে ভালো এবং অ্যাপ্রুভ হবে এই ধরনের একটা ডিজাইন দেখেন। এখানে যদি আমরা এই কার্টনটা তৈরি করি, এটাও পারি। তো এখানে এই যে আনলিমিটেড প্রম কিভাবে তৈরি করবেন, এটা কিন্তু আনলিমিটেড প্রম দিচ্ছে না অনেকেরই। কয়েকটা তৈরি করলেই, যেমন এটাকে যদি আমরা ডাক করেও দিতে পারি, অথবা এই যে এখান থেকে ইমেজ টু প্রম এখানে দেওয়ার পরে সরাসরি এখানে চলে আসবে, এটাই সবচেয়ে সহজ। তো এখন দেখেন এখানে কিন্তু দিচ্ছে আমাকে
ইমেজ টু প্রম্পটটা আমাকে দিচ্ছে, দেওয়ার পরে এখানে যেটা ঘটছে, আমার কিন্তু এটা এখন কপি করা যাবে না। কেন করা যাবে না? তাদের একটা লিমিট দিছিল, লিমিটটা আমার শেষ। এখন বলতেছে প্রতি মাসে $10 দিয়ে প্ল্যান নিতে হবে। তা আমরা কি করব? এটাকে আনলিমিটেডই ডাউনলোড করব, এই ইমেজ টু প্রম নিব। এর জন্য মাউসের রাইট বাটনে একটা ক্লিক করবেন, ক্লিক করলে এখানে একটা পেজ আসবে, এখানে যে গুগল লেন্স, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার এখানে ক্লিক করার পর ওকে চাইতে পারে, ওকে দিয়ে দিলে ওকে হয়ে যাবে। তো এখন এখানে একটু লেট করতে হবে, লেট করার পর দেখেন এই যে একটা দাগের মতো উঠছে, এই দাগটা ধরে এরপর টান দিবেন, তো একটা মার্কিং হবে, এই যে কপি হয়ে যাবে। অনেকেই এই জিনিসটা বুঝতেছেন না। তো এটা একবার করার পরে দ্বিতীয়বার কি করবেন, এখানে রিপ্লেস দিবেন। রিপ্লেস দিলে কিন্তু এটা আমার যে অপশনটা ছিল এটা চলে গেছে। তো এখন কি করতে হবে? এখন আমাদের এটা আহ, এখন এটা আমার ডিজাইনটা তৈরি করতে হবে। ডিজাইন তৈরি করার জন্য আমি আমার যে এআই, সেই এআই এ চলে যাচ্ছি। দেখেন একটু আগে একটা দিছিলাম, এটা কিন্তু মোটামুটি হয়ে আছে। তো এটা আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমি এটি ডাউনলোড করে নিচ্ছি সব কয়টাই। একটু ওয়েট করতে হবে, যেহেতু নেটওয়ার্ক প্রবলেম হলে একটু দেরি করে। তো এভাবে আমি এখান থেকে আমার এই চারটায় আমি ডাউনলোড করে নিলাম। তা আপনারা, যদি আমার একাধিক অ্যাকাউন্ট আছে তাই আমি চারটা করছি, আপনাদের যদি একটা অ্যাকাউন্ট থাকে তে সর্বোচ্চ দুইটা ডাউনলোড করবেন, এর বেশি ডাউনলোড করবেন না। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে অনেক, আমি চারটেই করছি, চারটা চারটা অ্যাকাউন্টে দিব। এখন আমি আমি যে প্রম্পটটা কপি করে নিয়ে আসলাম এটা এখানে দিব, দেওয়ার পরে পেস্ট করে দিব, দিলাম। এখানে কিন্তু আমাকে চারটা ডিজাইন দিবে। তো চারটা ডিজাইন দিলে এখানে আরেকটা বিষয় আছে, যে বিষয়টা হচ্ছে দেখেন, এই যে আমি আবারও প্রমে যাচ্ছি, এখানে দেখেন আমার যে ক্যালেন্ডারটা, এই ক্যালেন্ডারটাতে আমি আবারও যাচ্ছি। হ্যাঁ, এই যে ক্যালেন্ডারটা ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার, এখন আমি এই দ্বিতীয়টাকে কপি করব। এটাকে কপি করে আনার পরে আমি এখানে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এন্টার ক্লিক করব। এখন আমাকে দেখাইবে এটা কয় তারিখে, এটাও জুনের 18 তারিখ। তা আমি এখান থেকে ইমেজে ক্লিক করব, যে ডিজাইনটা দেখব কোন ধরনের ডিজাইন এখানে তারা আপলোড করছে, মানুষ আপলোড করছে, সেই ধরনের ডিজাইনই আমি ওখানে আপলোড করার চেষ্টা করব, যাতে ভালো একটা সেল পাওয়া যায়। তা আমি এটা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এটা যদি দেই, তা আমি আবারও ইমেজ টু প্রম এটা ওপেন করব। এইটাতে রাইট বাটনে ক্লিক করে ইমেজ টু প্রম এখানে ক্লিক করলে সবচাইতে ঝামেলা মুক্তভাবে এখানে চলে আসবে। দেখেন এখানে চলে আসলো। তো এখানে আমি রাইট বাটনে ক্লিক করব, গুগল লেন্সে ক্লিক করব, এই যে গুগল লেন্স, এটাতে ক্লিক করলেই আমাকে এখানে একটা দাগ উঠবে। এটা দিয়ে এইভাবে টান দিব, টান দিলেই কপি হয়ে যাবে। তা আশা করি এভাবে এই প্রম তৈরি করার আর ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার থেকে ডে গুলা নিয়ে কিভাবে ডিজাইন তৈরি করবেন, কিভাবে এই জিনিসটা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন। তো এখন আমি এটা এভাবেই থাকবে। এখান থেকে আমি এই যে ডাউনলোডের বিষয়টা এটা দেখাইলাম, ইমেজ টু প্রম কিভাবে তৈরি করবেন সেটা দেখাইলাম, আর ক্যালেন্ডারটা দেখাই দিলাম। এই ক্যালেন্ডারটা আমাদের কাছ থেকে ফ্রি নিতে পারবেন। অবশ্যই ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে আমাকে স্ক্রিনশট দিলে আমি ক্যালেন্ডারটা আপনাকে দিয়ে দিব, অথবা আমাদের ফ্রি সার্ভিস সাপোর্ট গ্রুপে অংশগ্রহণ করতে পারেন। সেখানে লিঙ্কটা দেওয়া আছে, আরও তিনটা ক্যালেন্ডার আছে, সেগুলোও দেওয়া আছে। তো আমি এটা এখান থেকে আগে ডাউনলোড করি। তো ওইগুলো আপনারা চাইলে নিয়ে কাজ করতে পারেন। অসংখ্য ডাউনলোডের প্রসেস পাবেন। এই ডেগুলো যদি নিয়ে কাজ করেন, ক্যালেন্ডারগুলো দেখে যদি আপনি কাজ করতে পারেন, ইনশাল্লাহ ভালো একটা রেসপন্স পাবেন। তো প্রতি মাসেই একটা ডাউনলোড পাওয়ার জন্য যে প্রসেসটা আমি দেখাচ্ছি, সেই প্রসেসটা নিয়ে অবশ্যই আপনারা কাজ করেন এবং অ্যাপ্লাই করেন। হ্যাঁ, এখানে আমি এটা দিয়ে দিলাম, accept দিলাম, আরও চারটা এখান থেকে নিব। তো এই চারটা নেওয়ার পরে এর ফাঁকে আমি আপনাদেরকে একটা ঘোষণা দিয়ে দিচ্ছি, যারা ক্যাপকাট এবং ক্যানভা নিয়ে কাজ করেন, যাদের প্রয়োজন তারা আমার কাছ থেকে এই ক্যানভা এবং ক্যাপকাট দুইটা লাইফ টাইমের জন্য অনলি 500 টাকা দিয়ে পেয়ে যাবেন, দুইটা একসাথে নিলে। আর যদি আপনি একটা একটা নেন, 50 টাকা দিয়ে 1 বছরের জন্য ক্যানভা দিচ্ছি, রিপ্লেস গ্যারান্টি 100%, কোনো সমস্যা হবে না। আমার কাছে পাবেন, যখনই সমস্যা হবে আমাকে বলবেন, আমি দিয়ে দিব, কোনো ধরনের ঝামেলা হবে না। এবং 3 বছরের জন্য 100 টাকা দিয়ে ক্যানভা দিচ্ছি, সেটাও আমার কাছ থেকে আপনারা নিতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই, 100%
রিপ্লেস গ্যারান্টি। ক্যাপকাট প্রিমিয়াম 100% লাইফ টাইম চালাতে পারবেন। এর জন্য 300 টাকা দিয়েই আমি ক্যাপকাট অ্যাপটা দিয়ে দিব, যেটা আপনি লাইফ টাইম চালাতে পারবেন, কোনো প্রকার ওয়াটারমার্ক থাকবে না। তো ধন্যবাদ সবাইকে। তা আমি এটা ডাউনলোড করতেছি এখান থেকে। ডাউনলোড করার পরে এখান থেকে আমি ডাউনলোড করে এখান থেকে এই কটা আমি ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে ডাউনলোড করলাম। তাই আজকে এই পর্যন্তই। ডাউনলোড আর ডাউনলোড করব না, এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে এই ফাইলগুলো রেডি করবেন। হ্যাঁ, এর জন্য আমি প্রসেসটা একটা একটা করে সবগুলা প্রসেস দেখানোর চেষ্টা করব। প্রথমে চলে যাচ্ছি আমি আমার হার্ড ডিস্কে। হার্ড ডিস্কে যেগুলা ডাউনলোড হচ্ছে, এই ডাউনলোড হোল্ডারেই এগুলা ডাউনলোড হচ্ছে। তো এই যে ডাউনলোডের বিষয়টা, এখানে আমি প্রথমে এটিকে এখান থেকে ধরে আজকে যে কটা ডাউনলোড করছি এই কটাকে আমি নিয়ে কি করব, একটা হোল্ডারে রাখবো। হোল্ডারটাও এখানে আপনাদেরকে বোঝানোর জন্য ক্রিয়েট করতেছি, হ্যাঁ, যাতে আপনারা বুঝতে পারেন। প্রথমে আমি নামগুলাকে রিনেম করব। হ্যাঁ, রিনেম করব। এর জন্য এই হোল্ডারের ভিতরে আমি এটি পেস্ট করে দিলাম। এখন আমি কি করব, এই যে নামগুলি প্রথমে আমি ঠিক করে নিব। এর জন্য আমি আমার যে স্কিডে চলে যাচ্ছি। এখান থেকে এটাকে আমরা প্রথমে ডিলিট করে নিই, একটু আগে যেটা কাজ করছি। এখানে নামগুলাকে অবশ্যই আমরা চেঞ্জ করে দিব। এটা ডাউনলোড হোল্ডারে আছে, এই যে আর এই হোল্ডারটা দিয়ে একটা ক্লিক করলেই এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা দেখি আমাদের ফাইলগুলোর নামগুলা ঠিক হয়েছে কিনা দেখেন। এখানে যে বেস্তি এই অ্যারো চিহ্নগুলা ছিল, হাইফেনগুলা ছিল, এগুলা কিন্তু চলে গেছে। তো এখন কি করব, এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য কিছু ফাইল এখান থেকে নেব। 1 নাম্বার ফাইলগুলো নিব শুধু। 1 নাম্বার ফাইলগুলো আমি এখান থেকে আমি বাছাই করে আলাদা করব। রেডি করতেছি যে ফাইলটাতে আমি এখন কি করব, ফাইলগুলো রেডি করব। এর জন্য আর দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে এটাকে নামটা এডিট করে নিচ্ছি। এটার ভিতরে আমি এই কটা ফাইল দিব। এটাকে আমি কি করব, এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আমি এদিকে প্রথমে এসভিজি থেকে ইপিএস বানাবো। এর জন্য আমি চলে যাচ্ছি আমাদের এই স্কিডে। এখান থেকে যে আমাদের এসভিজি, এই যে এই ফাইলটাকে আমি এখান থেকে রান করাবো। ওপেন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটা দেওয়ার পরে একটু সময় লাগবে অ্যাডোবি ইলাস্ট্রেটর একটু ওপেন হোক। জি, এরকম আসবে আপনাদের সামনেও। আপনারা যদি স্কিপ দিয়ে কাজ করেন, তা আমি ডিসপিসিতে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে যে আমি এইমাত্র যে ফাইলটা করলাম, এই যে 00, এটা দেখে দিয়ে ওকে ক্লিক করলেই আমার কাজটা অটোমেটিকলি তারা এখানে করে ফেলবে। এই স্কিডের সবচাইতে মজা হচ্ছে এটাই যে এক ক্লিকে আপনি হাজার ফাইলও রেডি করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই একটা হোল্ডারের ভিতরে আপনার যতগুলি ফাইল থাকবে তারা অটোমেটিকলি সেই কাজটা করে ফেলবে। তো এটা হচ্ছে এখন বর্তমান টেকনোলজি যারা কাজ করতেছে, ব্যবহার করতেছে এই টেকনোলজিগুলি, তাদের সবারই কিন্তু স্কিড আছে। কারণ স্কিড ছাড়া ভাই, আপনি ম্যানুয়ালি দিবেন আর আমি স্কিড দিয়ে দিব, ম্যানুয়ালি কয়টা ফাইল তৈরি করতে পারবেন? স্কিড এমনই পাওয়ারফুল যেখানে হাজার হাজার ফাইল তৈরি করা সম্ভব একদিনে। এর জন্য যাদের স্কিট নাই তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্কিট কিভাবে পাবেন, কোথায় কি কোন ধরনের স্কিট ব্যবহার করবেন, সব ধরনের স্কিট আমার কাছে আছে ইনশাল্লাহ।
আমি সেগুলা ব্যবস্থা করছি, বিভিন্ন জায়গা থেকে কিনে কিনে সংগ্রহ করে রাখছি। তো এখন হচ্ছে আমার এই কমপ্লিট আমার কাজ। আমার কিন্তু এখানে যে স্কিট দিয়ে যে ইপিএস তৈরি করা, হুম, এসবিজি থেকে ইপিএস তৈরি করা, সেটা কিন্তু আমার হয়ে গেছে। তো এই যে ডাউনলোডে আমি গেলাম, ডাউনলোডে 00 ফাইলে আমি গেলাম, যাওয়ার পরে দেখেন এইখানে গেলে আমার কিন্তু এখানে এসবিজি থেকে একেবারে সবগুলো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ইপিএস হচ্ছে, জেপিজি হচ্ছে, সব কিছুই হচ্ছে। তা এখন এই ফাইলগুলো আমি ফ্রিপিকেও দিতে পারি, হ্যাঁ, অ্যাডোবি স্টকেও দিতে পারি, সব জায়গায় দিতে পারি। ঠিক আছে, এর জন্য একটু ধৈর্য ধরেন, আমি একটু গুছিয়ে নিচ্ছি। ওকে, তো এখানে দেখেন আমার ইপিএস গুলা কিন্তু রেডি হয়েছে। আমি এই ইপিএস গুলা এখন আমি অ্যাডোবি স্টকে আপনাদের সামনে আমি আপলোড করব। এক ক্লিকেই কিভাবে সবগুলো রেডি করতে হয় সেই প্রসেসটা নিয়েই আমি এখানে এখন দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখেন, একটু আগে দেখাইলাম কিভাবে আপনি ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার থেকে ডাউনলোড করবেন, কিভাবে আনলিমিটেড প্রম তৈরি করবেন সেটা দেখাইলাম, এবং প্রম তৈরি করার আগে কিভাবে আপনি ইমেজটা রেডি কোথা থেকে কিভাবে আনবেন সব কিছুই দেখাইলাম। এখন আমি দেখাবো এই নামগুলা দিয়া কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে ট্যাগ, টাইটেল, মেটা ডাটা ব্যবহার করবেন সেই প্রসেসটা দেখাবো। এর জন্য আমি আবারও চলে যাচ্ছি স্কিটে। স্কিটে যাওয়ার পরে এখানে এই স্কিটটাকে ওপেন করতে হবে দুইবার। ওপেন করার পরে ডাউনলোড, ডাউনলোড করার পর এই যে এটাকে দেখাই দিলাম, এখানে দেখাই দিলেই দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি নামগুলো আমার কপি হয়ে গেছে। তো কপি হয়ে গেলে এই যে এখানে একটা ফাইল তৈরি হয়ে গেছে, তো এই ফাইলটাকে আমি দুইবার ওপেন করব। ওপেন করার পরে দেখেন প্রত্যেকটা ফাইল কিন্তু এখানে নামগুলো চলে আসছে। তা আমি এখানে কন্ট্রোল এ দিয়ে আমি এগুলা কি করব, কপি করব। সি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটাকে ম্যানেজ করে দিলাম। আহ, এটাকে এখান থেকে ম্যানেজ করলাম। ম্যানেজ করার পরে যেটা করতে হবে, এখানে আসতে হবে। যে আমি একটু আগে যে গুলা নিয়ে কাজ করছি সেগুলা এখানে দেওয়া আছে। তো এগুলাকে আমি এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার জন্য এখান থেকে, হ্যাঁ, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। উম, আমি এখানে সব কটাকে এখান থেকে ডিলিট করে দিছি। তো এখন কি করতে হবে, এই যে এই ঘরটাতে আমি এই নামগুলা পেস্ট করে দিব। পেস্ট করে দিলেই দেখেন আমি যে কয়টা আনছি এখানে, এটি কিন্তু এখানে চলে আসছে। তো এটার এখানে আমি টাইটেল নতুন করে সেট করব, কিওয়ার্ড সেট করব। এর জন্য মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, তাহলে আশা করি আপনিও এই জিনিসটা খুব সহজেই করতে পারবেন, খুব সহজেই করতে পারবেন। আমি আবারও বলতেছি, মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখেন, কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝবেন না। ঠিক আছে, তো এখানে আমি প্রথমে আমি যে আগে যে কাজটা করছি সেই কাজের কিন্তু এখানে বিষয়টা রয়ে গেছে। তা আমি এখান থেকে এই যে আহ, এই যে এটুকু কপি করে নেবেন। আমি দরকার পড়ে এটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যারা ভিডিও দেখে আমার সাথে কমেন্ট করবেন চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবেন, এইটুকু লেখাই আপনি দিবেন। কিভাবে দিবেন, কোথায় দিবেন, এটা কিন্তু আমি সব কিছুই দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে আমার যেহেতু ফাইল কয়টা, এখানে ফাইল আছে কয়টা আমার, এই জিনিসটা দেখতে হবে, 19টা ফাইল আছে। তা আমি এখানে কি লিখবো, এই যে 49-এর জায়গায় আমি 19টা লিখে দিব। আমি 19টাই দিব, বেশি দেওয়ার দরকার নাই। 19টা দেওয়ার পরে এখানে আমি কি করব দেখেন, এই যে লিস্টটা, এখন এটা দেওয়ার পরে যে 19 দিছি, 19 দেওয়ার পরে এখানে আমি আমার যে ওই সিরিয়ালের যে লেখাগুলা, যে টাইটেলগুলা, এটি আমি এখান থেকে কপি করে, অথবা আমার এই যে নোটপ্যাডে এখানে ওপেন আছে, এই এই জিনিসটাই আমি কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করব এখন। কিন্তু অনেকগুলা হয়ে গেছে, পেস্ট লাগতেছে। এই যে এই কয়টা, কন্ট্রোল সি। তো এটাকে আমরা ম্যানেজ করে দিলাম। তো এখন চ্যাট জিপিটিকে এটা দিয়ে দিব। এটা দিয়ে দিলেই সে আমাকে 19টা কিওয়ার্ড দিয়ে দিবে দেখেন।
টাইটেলগুলো দিয়ে দিবে, আমার টাইটেলগুলোও চেঞ্জ করব, কিওয়ার্ডগুলোও চেঞ্জ করব, সবগুলি চেঞ্জ করব। এখন আমাকে সে 19টা এনে কিন্তু দিয়ে দিছে। এই যে এখান থেকে কপি করলাম, তারপরে এই গুগল শিটে চলে আসলাম। আসার পরে আমি এই যে টাইটেলের ঘর, এইখানে আমি কন্ট্রোল পি দিয়ে পেস্ট করলাম। দেখেন আমার এগুলা কিন্তু হুবহুব মিলে গেছে 80%। হুম, 19টা দড়ি কিন্তু এখানে মিলে গেছে। তো এখন আমি কি করব, আমি আবারও এখন কিওয়ার্ড আনতে হবে। কিওয়ার্ডের জন্য কি করব, এখানে দেখার চেষ্টা করেন, না হলে কিন্তু মিস্টেক হবেই। এই জিনিসটা বলো, ভালো করে ফলো করতে হবে। এই দেখেন, এখানে আমি এই জিনিসটাকে আবারও কপি করব। কপি করার পরে এটাকে আমি এখানে পেস্ট করব। এই যে এখানে আমি পেস্ট করব। তো পেস্ট করার পরে এখানে আমি কি করব, এই যে 49-এর জায়গায় আমি লিখে দিব 19। আমার যে কটা ফাইল, সেই কটায় আমি এখানে লিখে দিব। তাহলে চ্যাট জিপিটি কাজটা সুন্দর করে আমাকে করে দিবে। দেখেন এখন কি হচ্ছে, এখানে বলছে আমাকে দেওয়ার জন্য, সে 19টাই আমাকে দিয়ে দিবে। অথবা সে এখানে দেওয়ার সাথে সাথেই কিন্তু সে বুঝে গেছে যে উপরের গুলাই আমি চাচ্ছি, উপরের গুলাই আমি চাচ্ছি, যার কারণে এটা লেখার সাথে সাথেই সে আমাকে 19টা ফাইলের জন্য 35টা এসইউ কিওয়ার্ড আমাকে সে দিবে। ঠিক আছে, এই দেখেন আমার এখানে কিন্তু অলরেডি লেখা শেষ। তাহলে এই যে সহজ বিষয়টা আপলোড করার পরে কিন্তু আমার আর নতুন করে কিছু করতে হচ্ছে না। দেখেন সে কিন্তু অটোমেটিকলি আমার এখানে কাজটা করে দিচ্ছে। দেখতেই আর পারছেন, দেখ কিওয়ার্ড কিন্তু লিখতেই আছে, সে লিখতেই আছে। ঠিক আছে, একটু ওয়েট করলেই কিন্তু আমার এখানে কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখেন ওনার কিন্তু কিওয়ার্ড লেখা একদমই শেষ। তা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর আমি আবারও এক্সেল ফাইলে চলে আসলাম। এক্সেল ফাইলে আসার পরে এখানে আমার যেটা করতে হবে এখন, হ্যাঁ, এই যে টাইটেল ট্যাগ কিওয়ার্ড এটাকে একটু আমি সরাই দিচ্ছি আপনাদের বোঝার জন্য। তাই এটা কন্ট্রোল বি প্রেস করলাম। দেখেন একদম মিলে গেছে, তাই না? হুবহুব এখানে কিন্তু মিলে গেছে। তো এখন আমি কি করবো, এই ফাইলটাকে এখান থেকে ডাউনলোড করব। এই যে ডাউনলোড, ডাউনলোডের পরে এখানে কি করবেন, এই যে সিএসবি, এই সিএসবি ফাইলটা এখান থেকে ডাউনলোড করবেন। দেখেন এই যে সিএসবি ফাইলটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো এই সিএসবি ফাইলটা আমি এখন কোথায় পাবো, এখান থেকে কেটে দিলাম, আমি ডাউনলোড হোল্ডারে গেলাম। যাওয়ার পরে যে ডাউনলোড হোল্ডারেই এটা থাকবে সিএসবি ফাইল। এখন এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা নিতে হবে। এটা টাইম কত, 11টা 40, এটা হচ্ছে আগের। আর এটা হচ্ছে 3টা 7। তাহলে এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। তো এইটা হলো 3টা 7 পিএম, এটা এখন ডাউনলোড হয়েছে। তো এই ফাইলটা আমি এখন আমি অ্যাডোবি স্টোকে আপলোড করব, ফ্রিপিকে আপলোড করব, সব জায়গায় আপলোড করতে পারবো। কিভাবে করব এই জিনিসটা আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, এখন আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের যে আমার যে অ্যাকাউন্ট, সেই মূল অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এখানে আমি অ্যাডোবি স্টোকে প্রথমে এটাকে আপলোড করব। এই দেখেন আমার যে অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট, আমি কিন্তু ফেক কোনো কিছু দেখানোর চেষ্টা করি না। হ্যাঁ, আপনাদেরকে রিয়েলটাই দেখানোর চেষ্টা করি, কারণ ফেক কিন্তু কিছু আমি পছন্দ করি না। এই যে আপলোড করতেছি, অনেকেই অন্য অন্য অ্যাকাউন্ট দেখায়, নিজের অ্যাকাউন্ট দেখায় না। তা আমি এখান থেকে নিজের অ্যাকাউন্টেই আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপলোড করি, কিভাবে এই রেডিগুলো করতেছি। যেমন এই যে ফাইলটা, এটাকে আমি কন্ট্রোল এ দিয়ে ওপেন করে দিলাম, এটা কিন্তু আপলোড হবে। তা এখানে 18টা ফাইল 19টার মধ্যে একটা হয়ে গেছে, তো একটু ওয়েট করতে হবে। এই পর্যন্ত আমি এই ভিডিওটা স্কিপ করে আসছি। জি, তো আমার এখানে ফাইলগুলো আপলোড হয়ে গেছে। তো এখন আমরা যে এই মেটাডাটা চ্যাট জিপিটি থেকে এক্সেল ফাইল তৈরি করলাম, এর জন্য আমাদের কি করতে হবে, এখানে দেখেন এই যে আপলোড সিএসবি ফাইল, এইটাকে আমাদের এখানে আপলোড করতে হবে। এই যে সিএসবি ফাইল, এর জন্য ডাউনলোড, ডাউনলোড থেকে এই যে সিএসবি ফাইলটা, এটা আমরা এখান থেকে
এটা আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে এটা কিন্তু হয়ে যাবে। আমার একটা কল আসছে, একটু ভিডিওটা স্কিপ করতে হচ্ছে। দেখেন, এখানে আমার সিএসভি ফাইলটা আপলোড করলাম। এখন এই যে রিফ্রেশ ভিউ, এটাতে ক্লিক করলেই এই লেখাগুলো দেখবেন প্রত্যেকটাই সবুজ হয়ে যাবে। প্রত্যেকটাই এখানে সবুজ হয়ে যাবে। দেখেন এই যে এই ফাইলগুলো তো দিছি 19টা ফাইল, এগুলা রেড কালার আছে না, এগুলা দেখবেন ঠিক হয়ে গেছে। দেখেন এখানে রিপ্লেস দিলাম, রিপ্লেস দিলেই দেখবেন এই যে সবুজ কালার হয়ে গেছে। দেখেন এই যে এই ফাইলটা আমি আপনাদেরকে দেখাইছি কয়টা, 19টা দিয়া, তাই না? এখানে আপনি 100 ফাইলও করতে পারেন, 500 ফাইলও করতে পারেন। যে মেটাডাটার যে বিষয়টা, এটা কিন্তু অটোমেটিকলি এখানে সে নোতে ক্লিক করে দিছে, এবং ফাইল টেক টাইটেল সবগুলাই ঠিক হয়ে গেছে। দেখেন এটাতে ক্লিক করলেও হয়ে গেছে, এটাও হয়েছে, এটাও সবগুলাই হয়েছে। তো এখন এইখানে একটা জিনিস আছে, যে এটা কিন্তু সবাই ক্লিয়ার করে আপনাদেরকে দেখাচ্ছে না। হ্যাঁ, এই যে এই প্রত্যেকটা ফাইলে আপনাকে ক্লিক করতে হবে, যেহেতু আমি এটি এই এআই থেকে নিছি, এর জন্য আমাকে এআই টিক মার্কটা দিতে হবে। মেটাডাটা কিন্তু এআই টিক মার্ক দেয় নাই। এখন এই যে এআই টিক মার্ক দিলাম, এখানে আমরা পিপলও দিয়ে দেবো, যেহেতু এখানে মানুষের ছবি আছে। তো এই জিনিসটা আমরা দিয়ে এখানে ঠিক করে দিতে হবে। টাইটেলটা থাকবে, সমস্যা নাই। এখানে এই যে আরো কিছু কিওয়ার্ড অ্যাড করে দিলাম। তে প্রত্যেকটারই এরকম করে আমরা এখান থেকে কিওয়ার্ড আরো কিছু অ্যাড করে দিব। টাইটেল থাকবে, এটা এআই টিক মার্ক দিয়ে দিব, কারণ যেহেতু এআই থেকে নিচ্ছি, এটা কিন্তু অনেকে দেখায় নাই। হ্যাঁ, মেটাডাটা দেখাচ্ছে, সবই দেখাচ্ছে, কিন্তু এই জিনিসটা দেখায় নাই। তো এটাও আমরা এআই টিক মার্ক দিব। এই পিপলে ক্লিক করবো কেন, এই যে এখানে মানুষের আইকন আছে। তো এইগুলা সবই থাকবে। আমি অ্যাড অল দিয়ে এখানে আরো কিছু কিওয়ার্ড করে দিলাম। তো এটাও আমরা কিওয়ার্ড গুলা দিচ্ছি, সবগুলো আমি এখান থেকে ঠিক করে নিচ্ছি। আপনারা এটা এআই টিকমার এগুলো সবকিছু দিয়ে দিবেন। তো এই যে দেখেন প্রত্যেকটাই আমি এআই টিকমার দিয়ে নিচ্ছি। টাইটেল যেভাবে সেভাবেই থাকবে, কিওয়ার্ড দিয়ে দিলাম। প্রতি রাতেই কিন্তু এই জিনিসটা আমাদের ফলো করতে হবে। হ্যাঁ, আমরা কিছু কিওয়ার্ড বাড়াই দিলাম, তারপরে এআই টিকমার দিয়ে দিলাম। তারপরে এটাতেও আমরা এআই টিকমার দিব, সবগুলাই দিয়ে দিব। যেহেতু এআই থেকে নিছি, এআই টিকমার অবশ্যই দিতে হবে 100%, নাহলে কিন্তু এর প্রবলেম দেখা দিবে। এটা অনেকেই বলতেছে না, কিন্তু আমি আপনাদেরকে এই সিক্রেটটা বলে দিচ্ছি। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন, তারা কিন্তু জিনিসটা অনেকটাই বুঝতে পারবেন যে বিষয়টা আমি কি দেখাচ্ছি। এই টিক মার্কগুলো না দিলে আপনি আপলোড করে দিতে পারবেন, কিন্তু আপলোড করে দিলে হবে না। কেন হবে না? আপনার অ্যাকাউন্টের সিগারেটের জন্য এই যে বিষয়গুলা, এআই টিক মার্ক, এই যে পিপল, এগুলা কিন্তু দিতে হবে। না দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টের সামনে প্রবলেম হবে। ফাইল তো আমরা এআই থেকে নিছি, এআই থেকে ফাইল নিয়ে আইরিয়া যদি আমরা এআই ছাড়াই জমা দিয়ে দিই, তাহলে কিন্তু এনে প্রবলেম অবশ্যই হবে। একদিন, আজকে হোক কালকে হোক, প্রবলেম হবে। তো এখানে এআই টিক মার্ক দিতে হবে গিলা। সবগুলো আমি আপনাদের সামনে দিয়ে দিচ্ছি। কিওয়ার্ড গুলো কিছু প্লাস করে দিলাম, এটারও দিলাম, কিওয়ার্ড গুলো প্লাস করতেছি, আর এআই টিকমার গুলা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই কাজটা আপনারা করবেন কেন? যদি অ্যাকাউন্টকে সিকিউর করতে চান, 100% রাখতে চান, তাহলে এই জিনিসগুলা কখনোই ভুল করবেন না। টিক মার্কগুলা 100% দিবেন। হ্যাঁ, যদি আইকন হয়, আইকনের এইখানে সেট হিসেবে আইকনের জায়গা তো দিবেন। আর যদি আইকন না থাকে, তাহলে এটা কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। আমি এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি। কেন দেখাচ্ছি? যাতে আপনাদের কোনো প্রবলেম না আসে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, দেখলে আশা করি আপনাদের উপকারে আসবে। আর যারা টেনে টেনে দেখছেন, তারা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝছেন। কারণ আবার কমেন্ট করবেন আমি তো বুঝতেছি না, কারণ আপনি ভিডিওটা দেখেন নাই। এই হলো বিষয়। তো আমি এখান থেকে যে বিষয়গুলো আমাদের ডিজাইনে আছে, এই টিকমারগুলো আমি দিয়ে নিচ্ছি। তো আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু এখানে 18টা ফাইল আমার রেডি, যেগুলো আমি একসাথে মেক করছি। এখানে 100 করতে পারি। তা আপ সাবমিট করলেই এখানে কিন্তু আমার সাবমিট হয়ে যাবে। কন্টিনিউ ক্লিক করে বিড়াল যে কটা আছে, আমি এই কটা চারটা দিয়ে দিলাম। ভিউতে ক্লিক করলাম। ভিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার হ্যাঁ এআই আর আসে নাই, একটা এআই থেকে আমার হয়ে গেছে। সাবমিট করে দিলাম। দেখেন আমার ফাইলগুলো কিন্তু অটোমেটিকলি এখান থেকে সাবমিট করে ফেললাম। যে আমি আজকে যে ফাইলগুলো এখানে আপলোড করলাম, এটি দেখেন এই যে আন্ডার রিভিউতে এটি আছে, আর নিচে আরো আছে, এই যে যেগুলা দিলাম সবগুলো আছে। তো এখন 19টা ফাইল আপনাদেরকে দিয়ে দেখাইলাম। 100% এগুলো অ্যাপ্রুভ হবে।
সিস্টেমগুলো খুবই ভালো হয়েছে। তে ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন তারা আশা করি এই মেটাডাটা, টাইটেল, ট্যাগ, কিওয়ার্ড, প্রম, এ টু জেড বিষয়গুলো আপনারা পাবেন এবং ইন্টারন্যাশনাল ডে ক্যালেন্ডারটা পাবেন। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন, তারা আমার এই পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ভিডিওতেও আমার ফোন নাম্বার থাকবে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, সেখানে পেয়ে যাবেন। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে নেন, কেন এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও আরো সামনে আপনাদের জন্য অপেক্ষা করতেছে। যদি সাবস্ক্রাইব করে সাথে থাকেন অবশ্যই পাবেন। তাহলে হাফেজ, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।